নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে কচি ওলের ডাঁটা। অনেকেই খেয়েছেন অথবা অনেকে নাও খেয়ে থাকতে পারেন। তো এই ওলের ডাঁটা দিয়ে খুব সুন্দর চচ্চড়ি বানানো যায়, চমৎকার স্বাদ হয় খেতে। আমার আজকের রেসিপি এটাই। তো আসুন শুরু করি। ওলের ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর যেগুলো মোটা ডাঁটা সেগুলো মাঝখানে চিড়ে নিয়ে তারপর টুকরো করে নেবেন। কচি পাতাগুলোও আমি অল্প কিছু রেখেছি, আর সবগুলো পাতা আমি নিইনি। ডাঁটা এবং শাকগুলো আমি খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে জল দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেব। এই চচ্চড়িতে কিছু সবজি আমি ব্যবহার করব, সেগুলো দেখুন। লাফা বেগুন আধখানা নিয়েছি, আলু একটা গাজর আছে। তো সব কিছুই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। আগে 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ভেজে নিয়েছি, এগুলো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। পারলে কিছু চিংড়ি মাছ দেবেন, আর না থাকলে মাছ ছাড়াই রান্না করতে পারেন। মাছগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে। এবারে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন, 1 চামচ কালো জিরে আর একটা তেজপাতা। ফোড়ন ফুটে উঠলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজির মধ্যে কাঁঠালের বীজও দেওয়া যায়, 4 ফালি করে দিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার কাছে আজকে ছিল না, তাই দিতে পারলাম না। সবজিগুলো 1 মিনিট মতো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 5-6টা চিরা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো। আরও একটু আমি নেড়ে দিচ্ছি, ভাজা হতে থাক। এখানে দেখুন স্টিলের ছাঁকনিতে আমি সেই ওলের কচি ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়ে জল ছাকার জন্যে রেখে দিয়েছি। এগুলো এবারে কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সবজির সঙ্গে একটু ভেজে নেব। এই সময় 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখে নেবেন যে আলু টালুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন খুব সামান্য জল চারপাশ থেকে ছড়িয়ে দিলাম। আঁচ কমিয়ে দিচ্ছি আর ঢাকনা বন্ধ করে রান্না করছি 5 থেকে 6 মিনিট। নির্দিষ্ট সময় পর ফিরে এলাম। দেখুন সবজিটা একদম মজে এসেছে। একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এবারে আমি ভাজা জিরে তেজপাতা গুঁড়োটা দিয়ে দিলাম। সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল ওলের ডাঁটার চচ্চড়ি। গরম ভাতের সাথে পরিবেশন করবেন। মনে হবে এই চচ্চড়ি দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলি, এতটাই স্বাদ হয়। তো রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা ইউটিউবে আমার নতুন বন্ধু এসেছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার রান্নার নোটিফিকেশান চটজলদি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।